একটা বিশেষ অনুরোধ, এবারের ভোটটা চিন্তা করে দেবেন। এক দুর্নীতিবাজ দলকে তাড়াতে আরেক বড় দুর্নীতিবাজ দলকে ডেকে আনবেন না। বিজেপি শুধু দুর্নীতিবাজ দলই নয়, আদতে এই দলটা দাঙ্গা ও ধর্ষণ ছাড়া রাজ্যের আর কোনো উন্নতিই করে না। এই দলে বড় মেজো সেজো সব ধরনের নেতা কর্মী দাঙ্গা আর মহিলা ধর্ষণের সাথে যুক্ত। এদের শাস্তি হয় না, বরং মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য অনুযায়ী বিজেপিতে 54 জন সিটিং এমপি ও এমএলএ আছে যারা সরাসরি ধর্ষণকাণ্ডের সাথে যুক্ত। এই লিস্ট কিন্তু খুব লম্বা। উন্নাও কেসে কুলদীপ সিং সেঙ্গার, মণিরত্ন, রাম রহিম, আসারাম, ব্রিজভূষণ শরণ সিং, লিস্ট কিন্তু লম্বা। আমরা দেখেছি মণিপুরে কিভাবে প্রথমে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো, তারপর মণিপুরের মেয়ের শ্লীলতাহানির কেস সারা পৃথিবী দেখল, সারা পৃথিবী গর্জে উঠল, প্রতিবাদ করলো, কিন্তু প্রধানমন্ত্রী চুপ। বিলকিস বানুর কেসে ধর্ষণকারীদের মালা পরিয়ে বরণ করিয়ে নিয়ে আসা হলো, তাদের ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হলো। আমাদের পশ্চিমবঙ্গেই আরজি কর কেস সিবিআই নিয়ে নিল, তারপর সব চুপচাপ। এমনকি প্রধানমন্ত্রীর গুজরাটে শিশুদের উপর ধর্ষণের ঘটনা সব থেকে বেশি, এবং প্রত্যেকটা কেসে দেখা গিয়েছে বিজেপির কর্মীরাই যুক্ত, কিন্তু তাদের শাস্তি হয় না, তাদের বীরের সম্মান দেওয়া হয় এবং ঘটনাগুলোকে চাপিয়ে দেওয়া হয় যাতে আমরা না জানতে পারি। রিসেন্টলি নালন্দার ঘটনাই দেখুন। নালন্দায় একজন বিজেপি কর্মী সমর্থক, বিজেপি নেতাই বলতে পারেন ছোট ধরনের, সে কিভাবে প্রকাশ্যে পাশবিকভাবে এইসব আচরণ করছে। কতখানি সাহস হলে, কতখানি প্রশাসনের ছত্রছায়া থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। মণিপুর কেঁদেছে, বিহার কাঁদছে, বিহারের রাস্তায় রাস্তায় নেমে জনগণ বলছে আমরা ভুল করছি, ভুল করে ফেলেছি, বাংলাকে এই ভুলের হাত থেকে বাঁচান। আমার ঘরে আপনার ঘরে মহিলা আছে, বাচ্চা আছে, তাদের সুরক্ষার জন্য, তাদের ভালো জীবনের জন্য, তাদের শিক্ষার জন্য একমাত্র বিকল্প হলো বামফ্রন্ট। আপনাদের এলাকার বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নারীর সুরক্ষা, নারীর শিক্ষার ব্যবস্থা করুন।